আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। এই তো সকালবেলা গ্লাসের পর্দাগুলো খুলে গেছে, ডিম বসিয়ে দিলাম। এই তো আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিম সিদ্ধ দিয়ে আজ ভর্তা করব। সকালবেলা গরম ভাত দিয়ে ভর্তা খুব মজা। তারপর আমি বেগুনগুলা ধুয়ে নিলাম বেসিনে। আজকে আমি বেগুন দিয়ে মাছ রান্না করব, তার জন্য মাছ ভেজে নিচ্ছি। মাছগুলা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে মাছগুলা তুলে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ধুয়ে রাখা বেগুনগুলাকে এখন দিয়ে দিব। বেগুনগুলাকে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। বেগুনগুলাকে ভেজে নেওয়ার পর সাথে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নেব। সময় নিয়ে ভেজে নিতে হবে বেগুন আর টমেটোগুলাকে। ভাজার পর আমি আদা রসুন পেস্ট 1 টেবিল চামচ দিয়ে দিব, হলুদ 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে তারপর আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব, কষিয়ে নিব। বেগুন আর টমেটোগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলা কষানোতেই তরকারি খুব স্বাদ হয়। ভালোভাবে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে। যখন ভালোভাবে তরকারি কষানো হয়ে যাবে, উপরে তেলগুলো এইভাবে ভেসে উঠবে, তারপর আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোল দেওয়ার পর আমি বলক করে নেব যতক্ষণ পর্যন্ত না জাল না আসে। এই তো ফাইনালি হয়ে গেল আমার পাবদা মাছ দিয়ে বেগুন টমেটো দিয়ে ঝোল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন।